চালান জিনের উপদ্রব থেকে আপনি কিভাবে হেফাজত হবেন। অনেকেই দেখবেন অনেক রোগী রয়েছেন যারা চালান জিনে আক্রান্ত। চালান বিভিন্ন ভাবে আসে। একটি হলো সূত্র, কখনো কবিরাজের মাধ্যমে, কুফরি মন্ত্রের মাধ্যমে তারা তার নামের উপর জিন চালান করে। 2 নম্বর হলো ভুলে কারো নামের উপর চালান পরে, যখন কবিরাজ জিন চালান করে তখন অনেক ক্ষেত্রে ভুলে নামে নামে যদি মিলে যায় তখন এর উপর চালান পড়ে আসে। 3 নম্বর আরেকটা চালান হলো কোনো কবিরাজ যখন কোনো জিনকে কারো উপর চালান করে তখন জিনটা মাতাল থাকে। অনেক ক্ষেত্রে ভুলবশত সে যাচ্ছে একজনের দিকে, একজন নামের উপর যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিকে অন্য আরেকজন ব্যক্তিকে রাস্তায় পেয়ে বসেছে। তো ওই চালান কি করে, ওই চালানটা আবার ওই রোগীর উপর ভুলে চলে যায়। তো চালানের জন্য আগে আসলে অবশ্যই চালান জিনে যারা আক্রান্ত এদের চিকিৎসাটা কিছু লং টাইম চিকিৎসা চালাইতে হবে, ইনশাল্লাহ সুস্থ হবে অবশ্যই। সেই জন্য আপনারা কোনো ভালো মুদাব্বির, আশেপাশে যদি কোনো মুদাব্বির থাকে তাহলে অবশ্যই ওনাদের শরণাপন্ন হতে হবে। আর নিজে যে আমলগুলো করবেন চালান জিনের ক্ষেত্রে, আপনি আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন এই আয়াতটি প্রতিদিন 41 বার পরে পুরা শরীরে মাসে করবেন।